খামখেয়ালি গাফেল এই মানুষরা কখনোই উপকৃত হয় না, দুনিয়ার লাইনেও না আখিরাতের লাইনে। দুনিয়াতেও যারা সফল ব্যবসায়ী, বড় দুনিয়ার লাইনে যারা বড় মানুষের কাছে, তারাও আপনার মেহনত পরিশ্রমী, এবার বৈধ হোক আর অবৈধ হোক, কিন্তু মেহনত করে সে। চিটারির রাস্তায়ও হে খুব মেহনত করে, বুঝেন নাই? মানে যেটাই হোক, বৈধ অবৈধ পরের কথা, আগে মেহনত ঠকায় না, পরিশ্রম ঠকায় না, গাফেল ঠকে যায়, বঞ্চিত। এই জন্য হালাল হারাম তো পার্থক্য করতেই হবে, সেটা তো শরঈ বিষয়। কিন্তু যে যে লাইনে আন্তরিক পরিশ্রম মেহনতি, ধীরে ধীরে তার ওই বিষয়ে সফলতা আসে। তো চুরির উপরে দীর্ঘদিন মেহনত করার কারণে সে এখন 2 আঙ্গুলের ফাঁকে আপনার, আমি ওই দিন এবার রমজানের এতেকাফে আমরা একজন চোর দেখছি, কথা বুঝছেন তো? এই চোরের পকেটে আপনার এরকম একটা ব্লেড দেখছি আমরা, এত পাতলা অপারেশনের ব্লেড, এটা চিকন ছোট্ট এটুকু, এটা এই স্বাভাবিক 2 আঙ্গুলের মাঝখানে রাইখাই সে চলার পথেই পাবে, মানে কোনোভাবেই বুঝার কোনো সিস্টেম নেই যে আঙ্গুলের ফাঁকে থাকে, এদিক দিয়েও দেখা যাবে না, এদিক দিয়েও দেখা যাবে না, এত সূক্ষ্ম। সেইটা দিয়া পকেট কাটে কিভাবে, নেয় কেন? তার এটা দীর্ঘদিনের প্র্যাকটিস। তাহলে এই জন্য বললাম ধারাবাহিক এই দীর্ঘদিন কেউ লাইগা রয়েছে একটা মধ্যে, সেইটা খুব ভালো পারে, তার মধ্যে আত্মস্থ হয়। আমরাও যদি আল্লাহর কথা আখিরাতের ফিকিরে আন্তরিকতা নিয়ে মনোযোগ দিয়ে শুনি বারবার বারবার, ইনশাআল্লাহ প্রত্যেকের জীবন আখিরাতের দিকে অবশ্যই বাড়বে, ঈমান আমলের নূর আসবে। এই গা সারা ভাব, বাবা মা যদি বলে যে জিফু তার মানুষ হইতো না, ছেলেটাও যদি মনে করে আমার এরিয়ার কিচ্ছু হইতো না, তো দোনোটাই গাফেল, বাপ মাও গাফেল, সন্তানও গাফেল, সবাই হতাশ। তো এই তাহলে আর হইব কি? কিছুই হবে না। না, মুমিন হতাশ হয় না, ইমানদার হতাশ হয় না, এবং ইমানদারের জন্য হতাশা কুফরি। কোন মুসলমান হতাশ হলে এটা কুফরি হবে। মুমিনের জন্য হতাশা নিষেধ, সম্পূর্ণ নিষেধ। এই জন্য শেষ মিনিট পর্যন্ত নূহ আলাইহিস সালাম ওনার ছেলে কেনাআনকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করছে। শেষ নৌকা ছেড়ে দিচ্ছে, পানি চলে আসছে, তখনও বলছে ইয়া বুনাইয়া ইরকাম মা'ানা, হে আমার প্রিয় সন্তান, এখনো সুযোগ আছে, নৌকায় উঠো, ঈমান আনো। টানাটানি করছে ছেলেটাকে। আল্লাহ কোরআনে বলেন ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। সর্বশেষ বাপ পুতের মাঝখানে আল্লাহর পক্ষ থেকে একটা ঢেউ ধাক্কা দিল, এক ধাক্কায় ঢেউয়ের তারা 2 জন পৃথক হয়ে গেল, ছেলেটা ডুবে গেল। তো তখনও নূহ আলাইহিস সালাম কোরআনে আছে সূরা হুদে, যখন ছেলেটা হাতছাড়া হয়ে গেছে, ডুবে যাইতেছে, তখনও নূহ আলাইহিস সালাম হাল ছাড়ে নাই। এবার আল্লাহর কাছে হাত তুলছে, দোয়া করছে আসমানে আল্লাহর দিকে, আল্লাহকে বলছে ইন্না ইবনি মিন আহলি, আল্লাহ আমার সন্তান, আমার বংশধর। এর দূরে বলছে আল্লাহ মাফ করে দেন, ছেড়ে দেন, বাঁচায় দেন, কিছুই বলেন, কারণ বলছে ইন্না ওয়াদাকাল হক, আপনার ওয়াদাই সত্য, আপনি যেটা ফয়সালা দিয়েছেন, আনতা আহকামুল হাকিমিন, আপনি সর্বোত্তম বিচারক। বাকি আমার ছেলে, আমার সন্তান, আমার কলিজা মন মানে না, এই জন্যই বললাম না। তো তখন আল্লাহ তাআলা নিষেধ করছে ইন্নাহু ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। ওই ছেলেটাকে বাংলা বুঝায় বলেন, ওই ছেলেকে বুঝায় বলেন, কেউ কি বোঝেন নাই কথাটা? ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, নিশ্চয়ই এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, আর এটা তোমার সন্তান হইতে পারে না, নাফরমান মুমিনের সন্তান নয়। ফালা তাসআলনি, এই যে কোরআনের আয়াত, তুমি আর চেয়েও না, সাবধান, তার ব্যাপারে আর বলবা। তখন নূহ আলাইহিস সালাম হাত নামাইছে,
ওয়াহি মানে ডাইরেক্ট ওয়াহি আসছে। এখন আমাদের মা বাপদের কাছে ওয়াহি আসছে যে আমনের ফুটে আর মানুষ হইতো না, জিবরাইল এসে বলে গেছে, তো তাইলে এবারে নিজে নিজে মনে 200 বার কইছি হুজুর, এরপরও আর নামাজ রোজা করে না, যখন আর হইতো না। উনি সমাধান দিয়ে দিছে, সিদ্ধান্ত নিয়ে নিছে যে আর হইতো। তো এটা আপনার কাছে কোন মানে ফেরেশতা বলছে? জিবরাইল আছে না, আসলে অন্য কোনো ফেরেশতা আইছিল? কে বলে গেছে আপনার এটা যে আর হইতো না? হতাশা। ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়ে ফেলার পরে ছোটবেলায় 40 বছর পরেও ওনার ছেলে 10 জন যখন মিশরে খাদ্য কিনতে গেছে দুর্ভিক্ষের সময়, তখন ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদেরকে 3 বার গেছে, ওনার ছেলেরা 10 জন ছেলে খাবার কেনার জন্য অভাবের সময়। তখন 3 বারেই উনি বলছে আমার ছেলেটাকে তালাশ করো মিশরের বাজারে, মিশরে। অথচ 40 বছর পরের ঘটনা, হারায় গেছে যাই যে 40 বছর, কিন্তু 40 বছর পরেও উনি বলছেন আমার ছেলেকে তালাশ করো। 3য়-বারে ছেলেরা বলছে আপনি যে একটা কথা কন প্রত্যেকবারে একটা বুঝে শুনে কননি, প্রত্যেকবারে কথা এটা কন। বললাম যে আজ 40 বছর হয়ে গেছে এই ছেলে ফিরে নাই, আমরা বললাম বাগে খাইয়া বলছে আপনি ফরো কন, আপনার কথা আপনি এটাই কন। আবার এই যে 2 বার গেলাম পাইলাম না, তো এখন আবার বলতেছেন। তো কোরআনে আছে ইয়াকুব আলাইহিস সালাম বলছে ইয়া বানি ইয়াযহাবু, হে আমার প্রিয় সন্তানরা যাও মিশরে যাও, ওয়া তাহাসসু, আবারও তালাশ করো আমার ছেলেটাকে, ওয়ালা তাইআসু, এই কথাটা বলার জন্য ওইখানে আছে। ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর পরেও বলতেছে, কোন বর্ণনায় আছে 80 বছর, সরাসরি তাফসীর ইবনে কাসিরে আছে, 2টা রাওয়ায়াত, হয় 40 বছর অথবা 80 বছর হচ্ছে ওয়ালা তাইআসু। এ তখন বলছে সন্তানেরা নিরাশ হইও না, হতাশ হইও না, ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। ইয়াকুব আলাইহিস সালাম বলে নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে সে কাফের সম্প্রদায়। যে কে বলেন না? তাহলে কি বোঝা গেল? আল্লাহর রহমত থেকে মুমিন কি হইতে পারে না, হোক 80 বছর, হোক কত বছর, 80 বছর পরেও নিরাশ হইতে নিষেধ করছে। তাহলে আপনি 80 বার না কইতেই হাল ছেড়ে দিলেন। এই জন্য দাঈ হতাশ হয় না। আল্লাহর পথে যারা দাওয়াত ও তাবলীগের মেহনত করে ওরা হতাশ হয় না। যদি সত্যিকার সে দাঈ, সে নিরাশ হয় না, সে বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই থাকে। সাংঘাতিক। আমি আলহামদুলিল্লাহ দাওয়াত ও তাবলীগের কিছু সাথীর সাথে তো ঘনিষ্ঠতা আছে, ওনাদেরকেও দেখছি আমি, এই যে লাইগা আছে, লাইগাই আছে। আমি তো 9-10 বছর ধরেই দেখতেছি যে উনি সবসময় প্রত্যাখ্যান করে, কিন্তু ওনারা বারবার তার কাছে যায়। আমি একবার যাত্রাবাড়ি আপনার 3 দিনের জামাতে গেছিলাম, তো আসরের পরে উমুমি গাছতে আমারে কথা বলতে দায়িত্ব দিছে। তো রাহবার যখন এক দোকানের সামনে নিয়ে গেছে, সালাম দিচ্ছে, আর এই দোকানদার ভিতরের থেকে সাথে সাথে আচ্ছা জোর যান, চেষ্টা করুন। কি চেষ্টা করবো, আমি কোনো কথাই বলছি না, বুঝলেন না কথাটা? আমি তো কোনো তারে কিছুই কই নাই, হেতে আগের থেকেই কয় যান, কি করবো চেষ্টা। তার মানে হেতে জানে যে হুজুররা দাওয়াত দিব, মসজিদে যাইতে কইব, আর হেতে কইব চেষ্টা করবো, এটা কইয়া ফার করে। তাতে বাবুরে কি দরকার, শুনুনের দরকার নাই, এটা বুঝছি তো কথাই নই। তাইলে এরপরেও সাথীরা বারবার তার কাছে যাইতে থাকছে। ফাজাইলে হজ কিতাবের মধ্যে আছে, তালিমের মধ্যেও আমরা পড়ছি, এমনও পড়ছি। চাচা বাতিজার হজ্জের ঘটনা আছে ওইখানে, সুন্দর। চাচা 70 বার হজ করছে, 70 বার পরে এরপরে একদিন ভাতিজা রে সাথী নিয়ে হজে গেছে। এবার হজ্জের মধ্যে গিয়েই যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছে, তো কুদরতি আওয়াজ আসছে যে লা লাব্বাইক,
তোমার লাভবাহিক গ্রহণ করা হয় নাই। তো ভাতিজাও এটা, ভাতিজাও আল্লাহওয়ালা, তো ভাতিজাও শুনছে আওয়াজ, অদৃশ্যই আওয়াজ শুনে বলছে, চাচা কিসের হজ করবেন, কীর্তন করবেন? আপনার লাভবাহিকে তো কি হয় নাই, গ্রহণ করে নাই, আল্লাহ তাআলা তো প্রত্যাখ্যান করছে আপনার লাভবাহিক। তো চাচা বললেন, ভাতিজা শুনে ফেলছো তুমি আজকে, না আজ তো তুমি কেবল একবার শুনলা, গত 70 বার আমি আল্লাহর ঘরে আসছি, প্রতিবারই আমি লাভবাহিক বলছি, আর আমার আল্লাহর পক্ষ থেকে আমার এই লাভবাহিক প্রত্যাখ্যানই করা হয়েছে প্রত্যেকবারই 70 বছর ধরে লা লাভবাহিকে বলতেছে আমার। কিন্তু ভাতিজা, প্রশ্ন হইল, আরো যদি 70,000 বারও আমার আল্লাহ আমার লাভবাহিক প্রত্যাখ্যান করে, আমার আল্লাহ ছাড়া আমার আর আছে কি? এই দুয়ার ছাড়া আমার আর আছে কি? আমার তো আর কেউ নেই। কাজেই তিনি যদি লাখো বারো প্রত্যাখ্যান করে, আমি তো তাকে ডাইকেই যাব, আমি তার হাজিরা দিয়েই যাব, আমার যার কেউ নেই, আসেনি বলেন? তো এইবার যখন এ কথা বলে মহব্বতে ভাতিজারের মনের এই আবেগ কইয়া, এরপরেই যখন লাভবাহিক বলছে, ওই কিতাবে আছে, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আবার আওয়াজ আসছে, লাব্বাইক ইয়া আবদি, আমার বান্দা আমি হাজির। আজকে লাব্বাইকের কি এসে পড়ছে, প্রতি উত্তর চলে আসছে। মোমেন কি হয় না, কারণ আল্লাহ ছাড়া তার কেউ নেই। 30 বছর যার সন্তান হয় না, তো এবারে 31 বছরের টাইমে সে আল্লাহকে বাদ দিয়ে কাউকে ডাকার সুযোগ আছে? জীবনে কখনোই যে সুখ দেখে নাই, সে আল্লাহকে বাদ দিয়ে আর কারো কাছে সুখের তালাশ করার সুযোগ আছে কি তার? আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আ ইলাহুম মা'আল্লাহ। আল্লাহ বলে, ব্যথায় আক্রান্ত হয়ে বান্দা যাকে ডাকে, সেই ডাকে সাড়া দেওয়ার আমি ছাড়া আছে কি? বান্দা যখন মুসিবতে পড়ে, বিপদে পড়ে, পেরেশানিতে পড়ে, সেখান থেকে উদ্ধার করার আমি ছাড়া আছে কি? বান্দা যখন এই জমিনে স্বাভাবিক চলাফেরা করতে চায়, তখন তাকে চলাফেরার সুযোগ করে দেওয়ার জন্য আসমান জমিন সব কিছু ঠিকঠাক রাখে, আমার বান্দাকে চলার উঠা বসার, দুনিয়ায় সময় জিন্দিগি কাটাবার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি ছাড়া কে? কে বলেন? আ ইলাহুম মা'আল্লাহ। আল্লাহ বলেন, আমার সাথে আর কোন কেউ আছে কি? আল্লাহই জানতে চাইছে। আ ইলাহুম মা'আল্লাহ, আর কেউ আছে কি? কালিলাম মা তাযাক্কারুন। এরপরে আল্লাহ বলেন, অথচ তবুও উপদেশ গ্রহণ করে, বুঝার চেষ্টা করে কম, অধিকাংশই বুঝতে চায়। সে প্রতিনিয়ত দেখতেছে, এতটা চিরন্তন বাস্তবতা যে একটা মানুষ পোস্টার লাগাইছে, 2 জনে দেখছে, 10 জনে দেখে নাই, মাইকে কইয়ে গেছে, 10 জনে শুনছে, 5 জনে শুনে নাই, খেয়াল করে নাই। কিন্তু আল্লাহ তাআলার কুদরত, আল্লাহর পরিচয়, আল্লাহর নিদর্শন, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর অনুভূতি, আল্লাহর অনুভব, এটা বুঝে নাই, খেয়াল করি নাই, ঘুমে আসিলাম, উঠতে সেটা দেখি নাই, এরকম বিষয়। তাহলে এটা না বুঝে কেমন? আল্লাহকে বান্দা না চিনে কেমন? এত বড় কায়নাতে এত কুদরত প্রতি সেকেন্ড সেকেন্ড বান্দার মধ্যে উপলব্ধি। এখন প্রচন্ড গরম আবহাওয়া, কই গরম কোথায়? যখন শীত আসে প্রচন্ড ঠান্ডা, কই শীত কোথায়? কোনাদের ধরলে কিছুর মধ্যে গরম কেমন আইলো, শীত আসে। এই একই আবহাওয়া, একই পৃথিবী, কখনো প্রচন্ড গরম, কখনো লেফ কম্বল, রুমাল, চাদর, কোটি। আমি এটা কয়েকবার ভাবছি, কারবারটা কি? এটাই রুমকা। এখন গায়ে জামা দিতেই মন চায় না, শীতকালে জামা খুলতেই মন চায় না। এখন মন চায় ডেইলি 3 বার গোসল করি, শীতকালে 3 দিনে গোসল করতে কাজ। না না না, শীত শীত শীত। আল্লাহ তাআলা বলেন, বান্দা, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, রাত এবং দিন আমি পরিবর্তন করি। কে? আল্লাহ। আল্লাহ তাআলা বদলায় দেয়।
রাত বদলায় দিন। ওয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলে তিনি আল্লাহ যিনি রাত এবং দিন বানিয়ে থাকেন পর্যায়ক্রমে, ধারাবাহিকভাবে, একবার রাত একবার দিন, একবার দিন একবার রাত। আল্লাহ বলেন এটা আমি করে থাকি। লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, কেন রাত বানাই, কেন দিন বানাই? হায় নাফরমান বান্দা, নাফরমানির জন্য নয়, বরং আমাকে স্মরণ করতে চায় যারা, আমার শুকর আদায় করতে চায় যারা, তাদের জন্য আমি রাত বানাই, দিন বানাই। কোনো চোর ডাকাত, মদখোর, নেশাখোর, জেনাখোর সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, জেনা করে, ব্যভিচার করে, অসৎ বন্ধুদের আড্ডায় সময় কাটায়, নারীর সাথে অবৈধ সম্পর্ক করে, ফজরের নামাজ না পড়ে জন্তু জানোয়ার হাইওয়ানের মতো পড়ে থাকে। এই সমস্ত জানোয়ারদের জন্য আল্লাহ তাআলা রাত এবং দিন আনে না। এজন্য না বাপ, তোমরা ছাড়া জিন্দিগি বোঝো না, মোবাইল ছাড়া তোমরা আজকে জিন্দিগি বাইরা ফেলছো, দেহের অঙ্গ বানায় ফেলছো মোবাইলকে। হায় ছেলেরা, হায় মুসলমান, জীবনটাকে একদম বেঁধে দিয়েছে মোবাইল। হাসি, কান্না, আনন্দ, অনুভূতি, আবেগ, বুদ্ধি, বিবেচনা, ভাব, যা কিছু দিলে আসে সব কিছু মোবাইলের মধ্যে দিয়ে দিচ্ছে। যেটা পায়, শাক, লতা, ফসা, দশা, ফাঙ্গাস, তেলাপিয়া, বদনা, যেটা পায়। আগে বলতো পশু পাখি না জানিতে আগে জানে মা। আগে গ্রাম দেশে কইতো আর কি, যে বিপদ আপদ হইলে পশু পাখি না জানিতে আগে জানে কি, মার কলজাত কি হয়ে যায়, খবর হইয়া যায়, মা ছটফট শুরু করে। আর এখন পশু পাখি না জানিতে আগে জানে ফেসবুকের আব্বা, ইউটিউবের আব্বা, তার বাপে আগে জানে। তার খ্রিস্টান বেঈমান, তার বেঈমান তার বন্ধু, খ্রিস্টান তার বন্ধু, ইহুদি তার বন্ধু। এজন্য সে সবার আগে সব কিছুর আপডেট জানাইতে চেষ্টা করে ফেসবুকে, ইউটিউবে। যাও আগে সবাই পৃথিবী আগে ওগরে জানাও, মানুষ জানলে জানছে না জানে, আগে ফেসবুকে দিয়ে দাও, আগে ইউটিউবে দাও, সব কিছু, সব যার যা কাজ করবার আগে 18 পৃষ্ঠা প্ল্যান প্রোগ্রাম দিয়ে দিছে। উড়ে লেগেছি, আপনারা দোয়া করবেন। যাচ্ছি, গাড়িতে উঠতেছি, দরজা খুলিতেছি, সিটে বসিতেছি, হ্যাঁ, মাম পানি খাইতেছি, তারপরে দিয়া আপনার জানালা একটু খুলেছি, ঠান্ডা বাতাস লেগেছে। বাহ, প্রত্যেক মিনিট মিনিট আলাদা 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 জানালা। আপনি জানালা খুললে তো বাতাস আইব, এটা আবার কম লাগেনি। এটা একবারে ফেসবুকে দানের কি আছে, গ্যাস লইতে আছে, তেল লইতে আছে, তো মানুষে কি ফানি নি লয় গাড়ি, কথা বলেন বাহি মানুষে কি গাড়ি ফানি লয়, তো আপনি গ্যাস লইছিল একেবারে মোবাইলে দিতে। পাগলামিরও তো একটা সীমা থাকা, আবেগেরও তো একটা সীমা থাকা। যেটা কি আবেগ, লুঙ্গি খুলে লাউন, হাফ প্যান্ট খুলে লাউন, কি তাই, এটা কি ধরনের কথা? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন বাপ, এই জন্য বললাম আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহকে ছেড়ে দেওয়া, আখিরাতকে ভুলে যাওয়া কোনোভাবেই বুদ্ধিমানের কাজ, কোনোভাবেই বুদ্ধিমানের কাছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার আমাদেরকে চেনাইছেন, বুঝাইছেন। তো বলতেছিলাম ওই কথাটা, যে হতাশ না হওয়া, কি না হওয়া, হতাশ না হওয়া, চেষ্টা করতে থাকা। এ বাবা মা, ভাই বোন, বন্ধু স্বজন, যার দিলে আল্লাহর মহব্বত আছে, আখিরাতের ফিকির আছে, আপনি অন্যকে বলার চেষ্টা করুন। মৌলানা সাহেব বলতেছিলেন, তো সময়ের কারণে আবেগ তো ছিল অনেক ওনার, কিন্তু তাড়াহুড়া করে বলতে পারলেন না আপনাদের কাছে। আমিও দুঃখিত, আসলে বলতে চাচ্ছিলেন আপনাদের কাছে কথা। আল্লাহর কথা ফেরি করা, আল্লাহর কথা বলতে পারা, আল্লাহর কথা বলা, সবাই বলা উচিত। জনপ্রিয়তা এগুলো ধোঁকা। কারো ওয়াজ হয়তো 100 জন বেশি শুনবে, কারোটা হয়তো কম শুনবে, কম লোকে, এটা কোনো দোষের কিছু না। কথা বুঝছেন না? এটা কিছুই না। আমি একজনকেই বলতে পারছি, এটাই সৌভাগ্য। আমি 2 জনকেই বলতে পারছি, এটাই সৌভাগ্য। আমি বড় বক্তা না, আমার খুব জনপ্রিয়তা হয় নাই, আমারে মানুষের ব্যাপক চিনে না, না, এ তো ধোঁকা।
এই তো ধোঁকা। এটা তো কোনো বিষয় না, সবাই চিনছে, আল্লাহ চিনলো না তো কি হলো? সবাই খুব কদর করলো, আল্লাহ পাক বলল আমি নিলাম না তো কি হলো? একেবারে 1 লাখ লোক আমারে আলগি দিয়া মনে করেন 4 রাস্তার মাথা দিয়ে উঠে দিয়েছে যে হুজুর আপনার সম্মানের কারণে অতিরিক্ত ইজ্জত দিতে গিয়া 1 রোডের উপরে ছেড়ে দিয়ে কেমন 4 রোডের মাথা দিয়ে আপনি যেদিকে মনে করেন সেদিকে যান, আপনার 4 রাস্তার মাথা থোতাই দিলাম, বেশি সম্মান দিলাম আপনার। তা আল্লাহ তাআলা বললেন আনিস আমি নিলাম না তো কি হবে? কি হবে এটা? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আলহামদুলিল্লাহ যে কয়জন ওলামায়ে কেরাম আছেন, মসজিদের ইমাম আছেন, বলতে থাকবেন, খুব বলেন, খুব বলেন, খুব বলেন, বাপ উম্মতের ফেরানোর ফিকির, মানুষগুলোকে কে ফিরাবে, নওজোয়ান ছেলেদেরকে কে ফিরাবে? ছেলেরা পাগল হয়ে গেছে শাহওয়াতের কাছে, মুসলমানের ছেলে মেয়ে পাগল হয়ে গেছে শুধু এই লজ্জাস্থান বলতে একটা জিনিস, এইটার মাতলামিতে, মানে এইটার শাহওয়াতে কুত্তার মতো হয়ে গেছে, কুত্তা পাগল হয়ে গেছে। শুধু এক কথা, সারা দিন নাই রাত নাই, শুধু নারী, জিনা ব্যভিচারের দৃশ্য, উলঙ্গ দৃশ্য, কোথায় কোনো মেয়ে আছে কিনা, কোনো দিকে হাঁটতেছে কিনা, জমজমাট পার্কগুলো, রেস্তোরাঁ, রাস্তায় রাস্তায় ক্যাফে, বিভিন্ন গ্রামে গঞ্জে চলতে ফিরতে এখন লাল নীল বাত্তিওয়ালা ছোট ছোট মিনি রেস্তোরাঁ, পার্ক, চাইনিজ, বিভিন্ন কিছু। মানে মূল বিষয় হলো নারী পুরুষের অবাধ মেলামেশার জন্য ব্যবস্থা করা, ছেলে মেয়েদের যৌন লিপ্সা, অবৈধ কামনা বাসনা, শাহওয়াত চরিতার্থ করার চেষ্টা, আর কিছু। মানে সবাই মিলে শাহওয়াতের হাতে বন্দী হয়ে গেছে, জিনের মতো, জিনে ধরে লাইছে। জীবনের একটাই আকাঙ্ক্ষা, মনের অবৈধ কামনা বাসনা, লজ্জাস্থানের চাহিদা, যৌন চাহিদা, শাহওয়াত, আব্দুস শাহওয়াত, শাহওয়াতের গোলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, ফেরানো দরকার। আমি এই জন্য আলহামদুলিল্লাহ, আমার কথা হলো যেখানেই আল্লাহর কথা হয়, ও ঘরের ভিতরে হোক, ছাদের মধ্যে হোক, দোতলা হোক, চারতলা হোক, উপরে হোক, নিচে হোক, কম হোক, বেশি হোক, মসজিদ হোক, মাদ্রাসা হোক, বাড়ি হোক, উঠান হোক, বলতে থাকি। আমি সেদিনও বলছি, আর এতক্ষণ কথা কি হয়েছে না হয়েছে, উদ্দুর কিতা কইছি না কইছি, নি ফেরেস্তা গইনা লইল, আগে কতক্ষণ উড়াউড়ি করে কবরে যাইবে, এমনিও যাবো কবরে, আমিও জানি, আপনারাও জানেন। কাজেই আল্লাহর কথা বলে, আল্লাহর কথা বলতে বলতে কতক্ষণ তুফান তাফান করে বলে চলে যায়। থামাথামির সুযোগ নেই, থামার সুযোগ, থামলেও হায়াত শেষ, না থামলো শরীরের খুব যত্ন নিলেও মরে যাবে, তেমন বেশি যত্ন না নিলেও মরে যাবে। এই এমনি এমনি যাইবে গাই সব, এমনি এর খুব কেয়ারফুল লোকেরও দেখছি, খুব সতর্ক ছিল, সচেতন ছিল। অতিরিক্ত সচেতনতার কারণে সব কিছু গুন্না গুন্না মাইকা মাইকা খাইছে। উনিও এই কোনো 300 বছর হায়াত পায় নাই, পাইছিনি কথা, 70, 80, 60-এর ভিতরে আসতে মইরা সোজা হয়ে গেছে। এত সতর্ক ব্যক্তি আমনে কা মরে, আমরার মতো আঙ্গাল কাঙ্গালে না মরে যাবো, বেকুব ধরনের যারা আমরা, আমাদের মতো এত সতর্ক, এত সচেতন। এই জন্য আল্লাহর কথা বলেন, আল্লাহর কথা বলেন, আল্লাহর কথা বলেন, বলার কোনো সুযোগ হাতছাড়া করবেন। আমি এবছর উমরার সফরে গেছি, আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হজরতের সাথে আমারে হজে যাওয়ার জন্য একজন আলেম, একটা গ্রুপ, ওনাদের আমার শায়েখের খুব মহব্বত, ওনারা খুব হজরতের কাছে আবদার করছে। ওনাদের সাথীরা 50-60 জন মানুষ ওই কাফেলায় হজে যাবে। তো ওনাদের যিনি মুআল্লিম, উনি খুব আবদার করছে, মহব্বত করেই বলছেন, আন্তরিকতার হজরতের কাছে, আমার শায়েখের কাছে, যে হুজুর আশরাফি হুজুরের যদি আমগোর লগে দেন আমরা একটু ফায়দা হবে, উপকার হবে। তা আমি বললাম হুজুর, আমি তো আগামী বছর আমার বিবিকে সাথে নিয়ে 25 সালে হজে যাওয়ার ইচ্ছা আমার, এই বছর 24 সালে না গেলে ভালো আছে, আমি তো আগামী বছর যাইতে হইব ইনশাআল্লাহ, উমরায় তো গেলাম। হুজুরে বলছেন, মাওলানা
এই 50-60 জন মানুষকে হজ্জের এই সিজনে সেবা দেওয়া, দিনের কিছু রাহবারি করা, এটাকে খেদমত মনে করেন, এটাকে একটা কাজ মনে করেন। যাবো, ঠিক আছে, আপনি বলছেন তো যাব, আলহামদুলিল্লাহ। তো আমার আগামী 5 তারিখ আল্লাহর দয়ায় হজ্জের ফ্লাইট। এতেকাফের মধ্যে রমজানের শেষ 10 দিন, 12 রমজান উমরা থেকে আসছি, আবার 20 রমজান এতেকাফে ঢুকছি। এতেকাফ চলাকালীন একদিন রাতে আপনার 1টা-1:30 বাজে রাত্রে মসজিদে আল্লাহর ঘরে এতেকাফে রমজানে শেষ দশকে হুজুরে আমার একদিন বলতে, মাওলানা আমার খুব দিল চাচ্ছে, আমারে কইতেছে শায়েখের সাথেই আমি এতেকাফ করি আজকে 11 বছর। তো এই বছরও আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 1200-1300 লোক এতেকাফ আমাদের সাথে করছে। ওই যেটা আসেন আমার মাদ্রাসার শিক্ষক, তো আপনাদেরই এলাকার। তো হুজুরে আমারে বলতে, না আমার দিল চাচ্ছে, যেহেতু উমরায় গেলেন, আল্লাহ চাহে তো হজে যাবেন ইনশাআল্লাহ, তো এক কাজ করেন, হজের থেকে আইসা একটা চিল্লা 40 দিন তাবলিগে আল্লাহ রাস্তায় যান, দেখা যাবে কিছু আরো মানুষের উপকার হবে, আপনারও উপকার হবে। তা আমি বললাম, এত রাত্রে আপনি বলছেন, আপনি বলেননি আমি যাইতাম, আমার মন খুব চাচ্ছে, আপনি গেলে ভালো হইল। আমি বললাম গেলাম, যাবো আমি, ঠিক আছে আমি যাবো, চিল্লাতেও যাবো। তো আলহামদুলিল্লাহ চিল্লারও ডেট করছি, জুলাই মাসের 8 তারিখ আমি ফিরব ইনশাআল্লাহ। তার 14-15 দিনের মাথায় 25শে জুলাই বৃহস্পতিবার আবার আল্লাহর রাস্তায় এক চিল্লার জন্য বের করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য বলে যাওয়া, ফিকির করা। অর্থ হইল, এই কথা বোঝানোর অর্থ হইল, ওলামায়ে কেরামকে বললাম, মানুষের ফিকির চাই, যতভাবে হইতে পারে, যতভাবে, সব সুযোগ কাজে লাগাইতে হবে, সব সুযোগ কাজে লাগাইতে হবে। আমার কথা শুনবে কে? একজন শুনুক, এই সুযোগটা কাজে লাগায়। সময়ের নাজুক এই পরিস্থিতি, মানুষ স্রোতের মতো একদিন কেউ যদি ঢাকা 300 ফিট যে রাস্তাটা হয়েছে আপনার, যেটার কেন্দ্রিক দিয়ে কয় 300 ফিট কয়, যেটা স্পেশাল যে নতুন রাস্তা হয়েছে না তোমার, হ্যাঁ, পূর্বাচল অত্যাধুনিক রাস্তা, এটা এখন হয়েছে, খুব সুন্দর ডিজাইনেবল রাস্তা। এটাতে বিকাল বেলা কেউ যদি 1টা ঘন্টা দাঁড়ায় শুধু দেখে এক নজর, মুসলমানের এই পৃথিবীতে, এই দেশে ছেলে মেয়েদের মোটর সাইকেল আর গাড়ির কি পরিমাণ ছুটাছুটি, কি পরিমাণ হালাত, হায় গুনাহ, একদম ফ্যাশনেবল গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা, কারো দিলে খবর নাই, কার মেয়ে কার ছেলে ঘুরছে মোটর সাইকেলের পিছনে সারা রাত। আপনার ঢাকার এই যাত্রাবাড়ির এই পাশ থেকে নিয়ে পদ্মার পার পর্যন্ত, পদ্মা সেতুরে ওইখান থেকে আবার এই পার ফাঁ করে ছাড়ে, আবার এক টানে এসে এমন রাস্তা, এলিভেটেড রাস্তা, মানে এটার ডানে বামে ইয়া নাই, যাওয়ার কোনো 500 রাস্তা নাই, এক রাস্তা, এক টানে চলে যায়। অর্থাৎ যুবক যুবতী, ছেলে মেয়ে মোটর সাইকেলে ঘুরছে, মোটর সাইকেল, বাবার সন্তান, কোটিপতি বাবার সন্তান, আমার কাছেও তো কাঁদছে বাবা, এমন বাপ, 2 জন বাপ, যারা বহুদূর, আমার 4টা গাড়ি প্রাইভেট কার, এক ভদ্রলোক, আমার ছেলে একটা গাড়িও সে ব্যবহার করে না, সে প্রাইভেট কারে চলবে না, তার প্রতি মাসে 15 দিনে মোটর সাইকেলের ডিজাইন মডেল বদলায়, আর শুধু মোটর সাইকেল। এটা কি নেশা, এটা কি পাগলামি বলে? এই প্রজন্ম কোথায় যাবে? নিজেদেরকে কি বুঝাইতে চাচ্ছে? নিজের জীবনের মায়া না করে এইভাবে কুত্তার মতো এত দ্রুত মোটর সাইকেল নিয়ে ফাঁ করে ছুটা, এটা এই পাগলের, মানে এটা কোন ধরনের পাগলামি? তুমি নিজেই কাভার্ড ভ্যানে, লরিতে, ট্রাকে চাপা পড়বা, ঢুকে যাইবা। এই সেদিনও আমাদের ওই আপনার আলেখারচর বিশ্ব রোডের পরে একটা স্টিল মিল আছে বিশাল, কুমিল্লা, আপনার কুমিল্লা ক্যান্টনমেন্টের পরে মোটর সাইকেল ছাড়ছে ফাঁ করে খোলা, এক ওইখানের কাছে গিয়ে লরি, লম্বা লরি দিয়েছে না রাস্তা, লরি বুঝেন, যেটি দিয়া আপনার কার্গো, হ্যাঁ মালের ইয়া টানে, বক্স, এডি বড় বড় লম্বা 18 চাক্কা 20 চাক্কাওয়ালা যে গাড়ি, সাফের মতো লম্বা, এগুলো এই ভিতরে ঢুকে গেছে, খালাস শেষ।
তো কে মরলো? তুই মরলি। পৃথিবীর তো কিচ্ছুই হয় নাই, সূর্য আগের মতো আগের টাইমে ডুবছে, শনিবার আগের মতোই রবিবার হয়ে গেছে, তোমার জন্য তো কিছুই থামলো না। থামলো কিছু বলেন তো? তুমি কামড়া করলা কি? নিজের হাত ভাঙ্গা লাইলা, নিজের পাও ভাঙ্গা লাইলা, নিজের এভাবে শেষ করে দিলা, বিনিময়ে পৃথিবীর কি হইল? তোমারে সবাই স্মরণ করবে, হ্যাঁ, তোমারে সবাই একবার ওই রাস্তার মাঝখানে তোমার প্রতীক, তোমার চিহ্ন যে এই মহান ব্যক্তি এখান দিয়ে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে মোটর সাইকেলে লরির ভিতরে ঢুকে গিয়া হ্যাঁ মারা গেছেন, আমরা তাকে কৃতজ্ঞতার সাথে যুগ যুগ ধরে স্মরণ করব। এরকম তোমার কীর্ত স্মরণ করব। কামড়াইছে মানুষের আর কাম নাই বলে? তোমার মতো ফালতুরে কীর্ত মনে রাখবো মানুষের বলে? তোমরা যারা ছেলেরা চুল, এই বিশ্রী বিকট চুল, ইবলিসের মতো, শয়তানের মতো, কাফেরের মতো, মুশরিকের চুল যারা রাখো, তোমাদেরকে কেউ মনে রাখবে না। প্রিয় বন্ধু মনে রাখ, কেউ না কেউ। সমবয়সী বন্ধুরাও তুমি মরে যাইয়ে দেখো, 15 দিন পরে তোমার খবর আর কেউ নিবে। তোমার ফাওড়া ভাঙ্গা দেখো, কারো চোখে পানি আসবে না। সবাই বলবে একটু সেফে চলতাম, এই শেষ, আহা একটু সতর্ক হয়ে চলতা, কি করলাম, হ্যাঁ আচ্ছা দেখ বুঝতো একটু কাজ আছে তো আসি, কেমন ভালো থাকে। ঠ্যাং ভেঙে লাগছে বেকুব, কি কইলি বেটা? বেটা ঠ্যাং ভাঙ্গা, বেটার ভালো থাকিস। বেটা আর ভালো থাকবে কেমন? বেটা তো ভাঙ্গায়। বলেন সে আর ভালো থাকবে কিভাবে? তার জীবনটা তো পঙ্গু হয়ে গেল। তাইলে এই জন্য বন্ধুরা সব ধোকা, সমবয়সী ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়ার এই মোহমায়া, এই ধোকা। নারীর সৌন্দর্য ধোকা, নারীর হাসি ধোকা, নর্তকীর হাসি ধোকা, অভিনয়, সে নিজেই তো অভিনেতা, সে তো নিজেই বলে আমি অভিনয় করছি। কথা বলেন না কেন? বলো ছেলেরা, বলো মিয়া। নাটকের নায়ক নায়িকা, সিনেমার নায়ক নায়িকা, টিকটকের ছেলে মেয়ে কিংবা মোবাইলের ওই ওরা তো বলছেই আমি অভিনয় করছি। অভিনয়, অভিনয় তো আসল হইতে পারে না, অভিনয় তো ধোকা, ধোকা, ধোকা। তুমি কেন ধোকা খাইলা? সে তো ধোকা দেয় নাই, সে তো বলে নাই আসল। ধোকা দিত তখন না বেড়া, ওই কি ধোকা দিছে আপনারে? অত না, অত বলছে আমি অভিনয় করছি, তুমি না ধোকা খাইছো। সে ধোকা দিল কই? সে তো ধোকা দেয় নাই, সে তো নিজেই বলছে আমি ফালতু। আমরা অনেক সময় বলি যে লাল শালু, সে নিজেই বলছে লাল শালু লাগাইয়া, লাল শালুর জামা গায়ে দিয়া, সে আপনাকে তো আগেই বলে রাখছে যে লাল, এটা তো রেড সিগন্যাল, বিপদ সংকেত। কোনোখানে গাঁথা থাকলে, রাস্তার পাশে যদি গর্ত হইয়া যায় তো লাল কাপড় নিশানা টাঙ্গায়। ট্রাক অ্যাক্সিডেন্ট করিলে অথবা এখানে পড়ে রইলে বিকল হইয়া তো লাল কাপড় লাগাইয়া বুঝায়। লাল কাপড় কি সংকেত? বিপদ সংকেত, রেড সিগন্যাল, বিপদ সংকেত। ও তো লাল শালুওয়ালা, লাল কাপড়ওয়ালা, জটওয়ালা, সে তো নিজেই বলতেছে আমি বিপদ সংকেত, আমার কাছে আইসো না। তো তুমি বেকুব আইলা কেন? তুমি নিজের শেষ করে দিলা কেন? তুমি তার কাছে নিজের প্রার্থনা করে শিরিক করলা কেন? নিজেকে নিজে মুশরিক বানাইলা কেন? সে তো ধোকা দেয় নাই, সে তো লাগাইয়েই রাখছে লাল কাপড়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।